অনেক সময় হয় না আমাদেরকে অনেকে বলে কয়টা বাজে, আবার যদি আমাদেরকে ইংরেজিতে বলে আমরা এটা কিভাবে বলবো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ইটস মি মাধুর্য। আমরা আজকে টাইম সংক্রান্ত সকল ইংরেজি শিখব। সো লেটস স্টার্ট উইথ মাই ভিডিও। ফার্স্টে আমরা ধরেন এখন 3টা বাজতেছে, মানে ঘড়ির কাঁটাটা 12-এর ওখানে আছে। ধরেন এখন 3টা বাজছে, তো সেক্ষেত্রে আমরা বলবো 3 o'clock। এখন যদি 3টা 5 বাজে সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? বলবো ইটস 5 past 3। ইটস 5 past 3 অর্থাৎ 3টা বেজে 5 মিনিট, মানে 3টা বেজে যে 5 মিনিট অতিক্রম করেছে সেটাকে আমরা বলবো ইটস 5 past 3। এখন যদি 10 বাজে তো ওইভাবেই বলবো যে ইটস 10 past 3। তারপর যদি 15 বাজে সেক্ষেত্রে বলবো যে 8:15। এটা কিন্তু 15 past 3 বলা যাবে না, এখানে বলতে হবে ইটস 1/4 past 3। এখন যদি 18 বাজে সেক্ষেত্রে কিভাবে বলবো? সেক্ষেত্রে বলবো ইটস 18 past 3। ওয়েল, এইভাবে চলতে থাকবে। চলার পর যখন 6-এর ঘরে ঘড়ি কাঁটাটা আসবে তখন কিন্তু আমরা বলবো না যে ইটস 30 past 3, তখন বলবো ইট 1/2 past 3। এখন যদি 7-এর ঘরে ঘড়ি কাঁটাটা থাকে তখন আমরা বলবো ইটস 25 to 4, মানে 4টা বাজতে আর 25 মিনিট বাকি আছে। তারপর যদি এখানে 8-এর ঘরে থাকে তো সেক্ষেত্রে বলবো ইটস 20 to 4। এখন যদি 9-এর ঘরে থাকে সেক্ষেত্রে বলবো ইটস 49 to 4, কিন্তু আমরা বলবো না, সেক্ষেত্রে আমরা বলবো ইটস 1/4 to 4, মানে 4টা বাজতে আর 15 মিনিট বাকি আছে। আবার যদি এখন 5-এর ঘরে থাকে তখন বলবো ইটস 5 to 4। So thank you watching my video.